হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমাকে দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেছি আমি। তো এখন বাজে সকাল 6:50। আর এখন আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? কালকে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমি রিপোর্ট করতে যাব বালিগঞ্জে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। তো ভেবেছিলাম সকালবেলা স্নান টান করবো না এত সকালে। তো তারপরে দেখলাম যে না, আসবো রাত 8টা বেজে যাবে। তো তখন যদি মাথায় জল দেওয়া যাবে না, তো মাথায় ঘুম আসবে না এই গরমে। তার জন্য স্নানটা করে নিলাম। আর ফ্যানের তলায় বসেছি, চুলটা একটু শুকিয়ে যাবে, চুলটা বেঁধে নেবো গুটিয়ে। কেননা ট্রেনে বাসে গেলে চুল ছেড়ে গেলে চুল চলে যায় অন্যদিকে, যতই ছোটো হোক না কেন। তো ওই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, ওকে ডাকলাম না। আর ওইদিকে আমার রিপোর্টের ব্যাগ, আমার ব্যাগ ট্যাগ নিয়ে আমি রেডি হয়ে গেছি। তো সকালবেলা উঠে স্নানটা ছাগল বের করে ওদেরকে খেতে দিয়ে ছাগলের ঘর পরিষ্কার করে মুছে তালা দিয়ে স্নান করলাম। স্নান করে তুলসী গাছের জল দিয়ে। তো এই দেখো, আর কালকে আমি ড্রেসপত্রগুলো সব গুছিয়ে রেখেছিলাম, কেননা আমি খুঁজে পাবো না বলে। তো গুছিয়ে রেখে তারপরে রিপোর্ট সব গুছিয়ে রেখে তারপরে ঘুমিয়েছিলাম। তো এখন যাই, গিয়ে টিকিটটা কাটি। টিকিটটা কেটে আপ ডাউন টিকিটটা একবারে কেটে নেব, তাহলে ওখানে গিয়ে আবার টিকিট কাটা নিয়ে ঝামেলা হবে না। তো সঙ্গে থাকো, যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটুকু শেয়ার করব। তো এই দেখো, সারাদিন বসে থেকে থেকে আমার রিপোর্ট করা হয়ে গেল। তো আমি এখন টোটো ধরেছি, আসার সময় ট্যাক্সি পাইনি, টোটো ধরেছি। তো দেখো রোদের তাপটা একবার দেখো বাইরে, আর কি ভিড় দেখেছো? গেলাম কি সুন্দর, আর আসছি দেখো বগের মতো হয়ে, খাওয়া নেই দাওয়া নেই। সারাদিন পর বিকেলবেলা 4টের সময় বেরিয়েছি। তো মুখ পানে আমার আর তাকানো যাচ্ছে না, আর আমার চোখ টোক জ্বলে যাচ্ছে, খিদের জ্বালায় কিচ্ছু ভাল লাগছে না। এমনিতেই না খেয়ে থাকতে পারি না। তো কি খাবো কি খাবো তাই ভাবছি। আর এই দেখো যা রোদ, রোদের তাতে তেমনি জ্যাম, এই যে আটকিয়ে যায় গাড়ি রাস্তাতে, যেতে যেতে ব্যাস বন্ধ। আবার সব গাড়ি যাবে তারপরে। তো এই দেখো সামনেই দেখো, এই দেখো জ্যাম, সব দাঁড়িয়ে পড়েছে। ভাবছি একটু তাড়াতাড়ি যাব, কিছু খাবো কিছু খাবো। তো তার উপায় নেই, পেটে বল নেই, আর জোরে কথা বলতে পারছি না, পেটে ব্যথা করছে। আর এইদিকে দেখো দাঁড়িয়ে রয়েছি, তেমনি রোদের তাত, বিকেল হয়ে গেছে তবু রোদের কি তাত। যাই হোক, এবার গাড়ি যাচ্ছে, এবার দেখি কতদূর যাওয়া যায়। তো একটু করে যাই আর দাঁড়াতে হয়, একটু করে যাই আর দাঁড়াতে হয়। তো খুব খিদে পেয়েছে, কিছু আর ভাল লাগছে না কোনো কথাই আমার। তো চলে আসলাম বালিগঞ্জ স্টেশনে। এই দেখো এখানে পেয়ারা মাখা কিছু খাবার জিনিস নেই। তো ভাবলাম পেয়ারা মাখা, চুলগুলো দেখো অটোতে এসে আমার পাগলির মতো হয়ে গেছে। আর একেবারে কাগের মতো লাগছে, রোদ গরমে মুখ টুক সব শুকিয়ে গেছে না খাওয়াতে। পেয়ারা মাখা খাবো এখন। তো এই দেখুন, এখন আমি শিয়ালদা স্টেশনেতে, দেখো কত ভিড়, তাও তো এই দিকটা হালকা। কেননা আমার ভিডিও করতেও ভয় লাগছে, ভিডিও করছে আর একজন দেখছি দৌড়িয়ে আসছে। আমি তাড়াতাড়ি করে ফোনটা রেখে দিলাম, বাবা আমার ফোন চুরি হয়ে গেলে আর পাবো না। তো এই দেখো ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে পড়েছি। আমার মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব, কখন বাড়ি যাব, দুটো ভাত খাবো। এই দেখো ট্রেন এখন ফাঁকা, এখন পা দুটো ছিটিয়ে বসেছি, আর টান টান করে মনে হচ্ছে একটু শুতে পারলে পিঠটা একটু শান্তি পেতাম। খাওয়া তো যেমন তেমন, একটু শুলেও ভালো লাগে না, একটু শুতে পারি না কি, একভাবে সেই সকাল থেকে বসে 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 কখন বাড়ি যাব, স্নান করবো, ফ্রেশ হবো, একটু শোবো, আর ভালো লাগছে না। এই দেখো, এখন আমি সন্ধ্যাবেলা খেজুর খাচ্ছি, খেজুর। কি বলতো, শরীরটা খুব দুর্বল, কেমন যেন বল পাচ্ছি না, তেমন গরম দিচ্ছে। খাবে তোমরা? এই খেজুরগুলো আলাদা বলো, যে খেজুরগুলো এমনি এই চার চৌকো প্যাকেট ওইগুলো পাওয়া যায়, ওইগুলো মিষ্টি বেশি, কিন্তু এগুলো একটু মিষ্টিটা কম, কিন্তু সুন্দর বেশি। আজকে আমি, বাবা কি গরম, পাখাও নেই একটা, হাত পাখা, হাত পাখা কিনতে হবে, কেনাই হচ্ছে না। তোমাদের সঙ্গে কথা বলি একটু, তারপর পরে খাবো, ভালো লাগছে না। প্রচন্ড গরম, ফ্যানটা শুধু বন্ধ করেছি তো তোমাদের জন্য, এত কষ্ট করে বসে আছি। কেননা ফ্যান চালালে ফ্যানের ক্যারক্যার ক্যারক্যার আওয়াজটা শোনা যাবে।
আমার কথা কম শুনতে পাবে। কালকে আজকে এতক্ষণ দেখো খেয়ে দিয়ে সুস্থ অবস্থায় বাড়িতে বসে আছি, আর কালকে অসুস্থ ক্লান্ত শরীর, দেহ মনে হচ্ছে চলছে না, মনে হচ্ছে আমি বাতাসে ঘুরে বেড়াচ্ছি। এমনি আমার সকালেই খাওয়া অভ্যাস, আর তারপরে পেটে ওখান থেকে ওইটা ওরকম করেছে না, কি ব্যথা হয়েছে জানো। মানে আমি কালকে, আজকে তো জোরে জোরে কথা বলছি, কালকে আমার কথা বলার ক্ষমতা ছিল না, যার জন্য আমি কালকে তোমাদের ব্লগ দিতে পারিনি। আর কোনো কথাই বলতে পারিনি, আমি লাইভেও বসতে পারিনি। শুধু একটা কারণে, আমি জোরে কথা বলতে পারছিলাম না। আমার কথা বলতে গেলে আমার পেটের মধ্যে লাগছিল। ওখানে কেমন করছে জানো তো, ওখানে পৌঁছালাম 10টা 40-এ পৌঁছালাম। 10টা 40-এ পৌঁছিয়ে কাগজ প্রেসক্রিপশন নিচে দেখালাম, বললো 4 নম্বরে যেতে, 4 নম্বর 4 তলায় যেতে। তো 4 তলায় গেলাম, গিয়ে নিয়ে ওখানে সব জমা টমা নিল। কত কি টাকা বললো, এখন টাকা নেব না, টাকাটা বিলটা পরে করব। মানে ডবল করে টাকা নিতে পারে, একবারে না হলে দুবারে করতে হবে, ওই জন্য ডবল বিল লাগবে, তার জন্য বললো বিলটা এখন নেব না, বিলটা পরে হয়ে যাওয়ার পরে। তো তারপরে হলো বসে থেকে ডাকলো, সেখানে গেলাম, সেখানে গিয়ে সে বসে থেকে, আর আমার এসির হাওয়া একদম ভালো লাগে না, শীতে মনে হচ্ছে আঙুল মাঙুল গা পাশা জড়িয়ে যাচ্ছে। দিয়ে তারপরে তো বসলাম, বসে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে শুয়ে দিল। ড্রেস মাত্র কিছু পরাইনি, আমার ড্রেসই ছিলাম, অন্যবার ড্রেস পরাতো, তো ড্রেস না পরে ওখানে শুয়ে দিল। দিয়ে যেমন আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করে ওরকম করে দেখলো, শুয়ে দিয়ে ওইটা জেলিটা লাগাই ওইভাবে করে দেখছে, দিয়ে খুঁজে পাচ্ছে না কিছু। তখন সেই ম্যাডামটা খুঁজে না পেয়ে অন্য একটা ম্যাডামকে ডাকলো, সেই ম্যাডামটা এসেও কিছু খুঁজে পাচ্ছে না, বলছে কই কিছু তো নেই। আবার সে প্লেটগুলো সব দেখছে, কোন প্লেটে কোনটা ধরা পড়েছে, আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম ডাক্তার এরকম এই জায়গায় বলেছে, তো খুঁজে আর পেলো না। ওই ম্যাডাম আবার অন্য স্যারকে পাঠালো, যে ওই স্যার আবার আসলো, দিয়ে দেখলো, খুঁজে 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 বলছে এটাই মনে হতে পারে। আমি তো অত জানি না, ওই সম্বন্ধে অত ইয়ে নেই, কিন্তু ওদের কথাগুলোই বলছি। বলছে এটাই হতে পারে, এটাই হতে পারে। প্রথমে করলো কি, একটা সিরিজ সিরিজ ঢুকালো, ঢুকিয়ে সে এরম 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 করছে ভিতরে। আর ভিতরে কেমন লাগে বলো তিনি, ছুঁচ যদি ওরকম করে, সেই ছুঁচটাই কিছু হলো না, সেই ছোট সিরিজটা বের করে ফেললো। আবার একটা বেশ বড় সিরিজ নিল, সেই সিরিজটাই করে ঢুকিয়ে সে এরম 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 করছে ভিতরে। আর আমার কি লাগছে, আমি আবার ওয়া করছি, আমাকে বলছে ওয়া করো না, নড়ো না, নড়লে পারে এই সুচটা তুলে আবার নতুন করে দিতে হবে। আমি তো আর নেই, এমনিতেই মরে যাচ্ছি, তারপর আবার ওই রকম কষ্ট করে তো থাকলাম। কষ্ট করে থাকার পর ওখান থেকে এসে বড় এক সিরিজের জল নিল, জল নিয়ে ওখানটায় পটি মেরে পরিষ্কার করে সব মুছিয়ে দিল। মুছি দিয়ে আমার এসে এইখানটা তো ব্যথা, পিঠের এই দিকটা তো ব্যথা, আমি জোরে কথা বলতে পারছি না, আমি হাঁটতে পারছি না। সে কোনো রকম আসলাম, দিয়ে বললো এখানে বসো, আমরা না বলা পর্যন্ত যাবে না। তো তারপরে আবার ওখানে বসলাম, বসে নিয়ে বলছে এখন বিল হবে না, আবার যদি ওখানে পাঠিয়েছি, ল্যাবে পাঠিয়েছি, ওখান থেকে যদি আবার কিছু বলে যে আবার নিতে হবে, তাহলে আবার নিতে হবে। আমার তো মাথায় হাত, আর কতবার ছুঁচ ফুটাবে, এত কষ্ট এই শরীরটাকে নিয়ে। তো তারপরে তো কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর, আমি বললাম ম্যাডাম এখনো তো ডাকলো না, আবার ফোন করলো। ফোন করে বলছে যে আমার কথা, যে ইনি কি আর লাগবে কিছু, তো বললো না। তো বললো ঠিক আছে, বিল করে চলে আসো। তো বিল করলাম, আমাকে 10,000 টাকা নিয়ে যেতে বলেছিল, সেখানে আমার ওখানে লাগলো 5,000 টাকা, 5,000 টাকা নিল। আর যেতে আসতে হ্যাড্ডা ব্যাড্ডাতে 700 টাকা খরচা, তাহলে ওদিকে 5,700 টাকা দেবে আবার তোমার 17 তারিখে। তো ওখানে মানে 7,000 7,500 টাকা খরচা আছে টোটাল, তারপর আবার ডাক্তার দেখাতে হবে। তো আসলাম স্টেশনে, স্টেশনে এসে কিছু খাওয়া হলো না, তাতে করে ট্রেন পেয়ে গেলাম, ট্রেন পেয়ে গিয়ে চলে আসলাম, চলে এসে রানাঘাট এসে করলাম কি, কি খাবো কি খাবো, ওই টাইমটাই সন্ধ্যার আগে। তো তখন এসে রানাঘাট এসে কলা কিনলাম। প্রথমে 3টে কলা, কলা বর্তমান কলা দেখছি, আমার কলাগুলো কত করে, বলছে 3টে কলা 20 টাকা। আমার বর্তমান কলা খেয়ে কোনো গুণ নেই, ওর থেকে আমি কাঁঠালি কলা খাবো, 5টা কলা 20 টাকা। তো 5টা কলা নিলাম, 3টে কলা খেলাম, 2টো কলা মেয়ের জন্য নিয়ে আসলাম। তারপরে আবার ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে নিয়ে কত কিছু খেতে ইচ্ছা করছে, কি খাবো কি খাবো। তো তারপরে আবার প্রথমে দেখি ছোলা মাখা উঠেছে, আমি ছোলা মাখা খাবো না, বাসি পেটে ছোলা মাখা খাবো না। তো তারপরে আবার সে দেখছি বড় বড় এরকম মোটা মোটা, মানে ইয়েতে এরকম বড় তোমার আম পোড়ার শরবত। তো একটা 10 টাকা দিয়ে আম পোড়ার শরবত নিলাম, নিয়ে খেলাম, খেতে খেতে তারপর দেখছি লেবুওয়ালা উঠলো, তারপরে 50 টাকায় 10টা লেবু। তো লেবু নিলাম, সেই লেবুগুলো নিয়ে তারপরে সেই পা ছিটিয়ে দিয়ে, মানে অনেক কষ্ট করে বাড়ি আসলাম। বাড়ি এসে সকালবেলা স্নান টান করে গিয়েছি, ভাবলাম স্নান করবো না,
তারপর যা কষ্ট হচ্ছিল, বাড়ি এসে জামাকাপড় বাথরুমে রেখে দিয়ে সাবান মেখে স্নান টান করে ঘরে এসে মানে খাওয়া, তখন সন্ধ্যে লেগে গিয়েছে, তো 6টার ট্রেনে এসেছি। তো হচ্ছে শুয়েছিলাম, শুধু নাটিটা পরে নিয়ে শুয়ে পড়েছি, শুয়ে পড়ে শরীর ক্লান্ত, আর চলছে না, জোরে কথা বলতে পারছি না। তো তারপরে 7টার দিকে উঠে তখন ভাত খেলাম। ভাত টাত খেয়ে নিই, আর আমি লাইভে টাইভে আসিনি, কোনো ভিডিও দিইনি কিছু না। কটা ভিডিও ছিল সেইগুলো ইয়েতে ছিল, ড্রাফে ছিল, সেই ভিডিও দুটো দিলাম। দিয়ে নিয়ে মাথায় আচ্ছা করে তেল দিলাম, মাথায় তেল দিয়ে চুলগুলো এখানে বাঁধলাম, বেঁধে নিয়ে মেয়েটাকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে গুছিয়ে গাছি নিয়ে আমরা যে যা করে করুক, আমি মেয়েটা আমার কাছে থাকলে আমার আর কোনো চিন্তা হয় না। তো মেয়েটাকে নিয়ে আমি শুয়ে পড়লাম। তো এই আমার কালকের দিনটা গেছে। তো মানে যা রোগ যেন কারো না হয়, সত্যি আমি শুধু একটা কথাই বলি, আমার বাচ্চা কাচ্চাগুলো তো বড় হয়ে যায়, তারপরে তুমি একবারে তুলে নিই। আমার এইসব ছুটফুটানো এই সমস্ত কষ্ট মষ্ট আমার আর সত্যি সহ্য হয় না। কি বলবো, এত কষ্ট যার হয় একমাত্র সেই জানে। বাবারে কি গরম, খুব গরম দিচ্ছে। আর তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমি ফ্যানটা অফ করে রেখেছি, আর থাকতে পারছি না, আর থাকতে পারছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে লাস্ট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো। তো বাই।